আমি দায়িত্ব পূরণ করবে। আমি দায়িত্ব নিয়েছি, আবার আপনারা আবার সিদ্ধান্ত নেন আপনারা কি হসপিটালে যাবেন নাকি থাকবেন। চলে যাবেন ভাই। ভাই এই দাঁড়া আসছে ভাই, আমি একটা কথা আপনাদের, 2 নম্বর বিষয়, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেপ্তার করা, বিশেষ করে পুলিশ এবং আমলা যারা এই হত্যাকাণ্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে। যেমন আমরা দেখছি, সরকারকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই, আপনাদের কাছে এই তথ্যগুলো আছে কিনা জানি না, কিছু ডিসি রাতের ভোট দিনের ভোট রাতে করছিল না, এই ডিসিদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ। শুনছেন কিনা ভাই? একটা বিচার প্রক্রিয়া, এটা একটা ধরেন, এটা এমন না যে আজকে বললাম কালকে ম্যানেজ করে দিলাম, এটা চলমান প্রক্রিয়া। আর এই সরকারকে তো আপনারা নিজেও জানেন, সবাই শুধু অসহযোগিতা করতেছে। 150 দিনের মধ্যে 136টা আন্দোলন, 136 না, ওই যে রিপোর্টের পরে 4টা আন্দোলন হয়েছে, তাহলে 140 হয়ে গেছে। 150 দিনের মধ্যে যদি 140 দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয়, এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই চাই, আমার চাই আমার চাই আমার চাই। আপনারা আমি বলি তো ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই? না। বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ? কারণ সুবিধা আছে তো ভাই, কারণ তাদের ভোট আমার দিকে আসবে। আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না। যে স্পেস দিবে তার ভোট আসবে, তার ব্যবসা আসবে, তার এলাকার লোকের সেটআপ আসবে, মামলা থেকে ছাড়াইয়ে টাকা নিবে, আছে না? আমরা ভাই এটার জন্য একসাথে আমাদের কাজ করতে হবে। আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন, আমি এখানে হিল্লোল ভাই আছে, দুলাল ভাই আছে, আপনারা অনেকে আছেন, এই ক্যাটাগরি সিস্টেমটা থাকবে, কিন্তু এটার পরিমার্জন হবে। ধরেন আমি বলি, অনেকের আছে হাত আছে কিন্তু দেখা যায় না, মানে এটা কাজ করে না, তারা কি আপনি ডি ক্যাটাগরিতে দিবেন? ক্যাটাগরি থাকবে ভাই, ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরিটা থাকবে ভাই, ক্যাটাগরিটা থাকবে। আমি শেষ করি ভাই, এতক্ষণ কথা বলছেন, আমি একটা কথা বলি, বলেন বলেন। কথার ভিতর বা মাত্র ঢুকা দেওয়া বলতে ভাই, আমার থেকে ভাই কেউ আপনি ধৈর্য দেখাইতে পারবেন, আপনারা সবাই মিলে মারলো আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার এই ধৈর্যটা আছে ভাই। এই যে ক্যাটাগরি সিস্টেমটা, এটা আমি 4 দিন আগেও আমাদের উপদেষ্টা নাহিদ মহোদয়কে বলেছি, এবং উনি ইনস্ট্যান্ট আমার সামনে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে না ভাই, অনেকে আছে ইন্টারনাল, দেখলে মনে হবে সুস্থ, কিন্তু ইন্টারনালি এমনভাবে মানে হচ্ছে ইনজোর্ড হয়েছে, লাইফ টাইম ইনজোর্ড, সুতরাং এটাকে আপনারা ইয়ে করতে পারেন। আর সিভিল সার্জনের কাছে দিচ্ছেন, সিভিল সার্জনকে আহতরে চিনে, সে আমার সামনে এটা বলছে, তার মানে ভাই এটা হয়ে যাবে। অপারেশন ডেট আজকে সোমবার, অফিস শুরু হয়েছে। আমি বললাম এই উইকের মধ্যে যদি এটা বাতিল না হয়, আপনি উপদেষ্টার ইয়াতে আসেন, আমার ওই দিন আমি এই গেট ভাঙার জন্য আমি আপনার সাথে থাকবো ভাই। ওই যে মানে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ, স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙবো। আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠাই, এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। আমরা এই উইকে একটা ডেট করে, ভাই শোনেন বুঝেন ভাই, আমরা এই উইকে একটা ডেট করে, আমরা দেখেন মিটিং কি 100 জন 150 জন নিয়ে কি মিটিং হবে? আপনি আমরা বলেন, মিটিংটা 100-150 জন নিয়ে হবে না। তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছায় দিবে, যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন, আমরা পোলাপেনকে থামাই দিতেছি। ওই মানুষকে তো আমি চিনে গেছি, সামনে কিন্তু নাই আছে। তার মানে ভাই দেখেন, আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাব, অনুমতি নিয়ে। ভাই মন্ত্রণালয়ে তো একটা সিস্টেম আছে, গেলেই তো হবে না, একটা অনুমতি নিতে হয়, কি উদ্দেশ্যে দেখা করতে চাই, ওখান থেকে পাস নিতে হবে। ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো, গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম, এটা তো সিস্টেম না। আমরা পাস নিয়ে আমরা যাব, গিয়ে এইখান থেকেই
আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদের সাথে দালালি করবে না। ওই মানুষগুলোকে নিয়ে যাব এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যাবে কাজটা এই পর্যায়ে আছে, এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে। তখন তো আপনারা নিজেরাই দেখবেন এই আমলা ঘুরাইতেছে, দেখে আইসা যদি মনে হয় আমলা ঘুরাইতেছে, আমার কথা হচ্ছে আপনারা আবার রাস্তা নামেন, কারণ এই আমলারও তো আমার দরকার নেই। আমলা দিয়ে আমি কি করবো? এবার আসেন, এটা হইতেছে। এবার আসেন, আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। আচ্ছা, ওই যে বিদেশেরা আসছে তারা তো ঠিকভাবে চিকিৎসা করে নাই, এটা আমি আপনি জানাই। ভাই দেখা বলে গুড গুড ফাইন, ভাই ভাই দেখে বলে কি গুড, এটা কেউ বলাইছে এরা বলার ভাই আমি তো ভাই আগে পিছে বুঝতে হবে ভাই, এগুলো তো শোনা হইছে একটু ভাই, আবার বিদেশি চিকিৎসকের প্রয়োজন অনুযায়ী সময় দিয়ে চিকিৎসা করবে, এটা আমি ব্যবস্থা করাই দিব। আমি করাই দিব এই উইকের মধ্যে। এবং আমি বলি প্রত্যেকটা কাজ, আমি আবার বলি ভাই প্রত্যেকটা কাজ আমি একা করব না। আমি আবারও বলি আপনাদের মধ্য থেকে আমি মানুষগুলা নিব, কারণ তারা ওভারসি, আমি একা সম্ভব না ভাই, অবশ্যই ওভারসি তারা করবে। তবে এমন সবদেরকে নিব যারা দালালি করবে না। এবং আমি বলছি 1 নম্বর বিষয়টা এটা সম্ভব, এটা একটা চলমান প্রক্রিয়া। 2 নম্বর বিষয়টাও একটা চলমান প্রক্রিয়া, কিন্তু 3 নম্বর বলছি এটা এই সপ্তাহের মধ্যে। 4 নম্বরটাও বলছি এটা চলমান প্রক্রিয়া। আমরা রেগুলার বিভিন্ন এটা সাপ্তাহিক মিটিং, 15 দিনের মিটিং, এভাবে আমরা চলমান প্রক্রিয়া। 5 নম্বরটা আবার হচ্ছে কি আমি বলছি এই সপ্তাহের মধ্যে 5 নম্বরটা। এবং এটা আমি কিন্তু এটা বলতেছি না আমি একা একা করে দেবো, এটা আমাদের একসাথে যাইতে হবে, এটা আমাদের যাইতে হবে। কিন্তু আবার আপনাদের আবার সমস্যা আছে ভাই, আপনারা যে কাজটা করেন সবচেয়ে খারাপ লাগে যে 2-1 জনকে 3-4 জনকে নিয়ে যাই, উনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টেন্ডারবাজি শুরু করে। এবং আমি ভাই এটা হইছে আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠাবে। আমরা গেছি সবাই একসাথে করার জন্য, উনি আমার উপর দিয়ে ওনার ভাইরে জার্মানিতে পাঠিয়ে দিবে। মিটিং চলতেছে, উনি ইয়া নেই, নিজের ভাইয়ের তদবির ভাই আল্লাহর দোহাই লাগে, এগুলো করেন না, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা, আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভাই এটা হইতেছে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিই এটা হইতেছে। ভাই এটা কেন হইতেছে আমি বলি, ভাই কেমন হইতেছে আমি বলি। যখন প্রক্লেমেশনটা হয় ভাই, প্রক্লেমেশন তো আমরা দিবই, প্রক্লেমেশনটা যখন ভাই এটা হইতেছে না, আপনি তো নিজেও দেখছেন, এটা কি আমরা চাইতেছি না ব্যাপারটা এমন? বলেন কেন হইতেছে না? কই আপনারা তো দেখি যারা প্রক্লেমেশনে বাধা দিতেছে তাদের প্রোগ্রামে আপনারা যান, টাকা দিলে যান, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এখানে মানুষ আছে। কই সামনে হন নাই, সারাদিন ছিল, পালাই গেছে, ছিল তো। আপনারা তো মানুষ চিনেন না রে ভাই। এই আবার ফোন দিয়া বলে ভাই এই ফোন দিয়া বলে যে দেখছেন পোলাপান সব নামাই দিব। আবার আসেন এই এলাকাত গিয়ে হচ্ছে দোকান করে দোকানে গিয়ে হচ্ছে চান্দা নাও, যে দোকান কি বলে এটা লিজ নাই, এই দোকান লিজ নেই ছবি দেখায় মিছিলের সামনে, তার মানে সে পাওয়ারফুল। ভাই এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা এটা কোন পর্যায়ে আছে এটার জন্য আপনাদের মধ্য থেকে আবার একটা টিম নিয়ে আমি আসিফ স্যারের কাছে একটু সময় চাবো এই সপ্তাহের মধ্যে, যে স্যার একটু আমাকে সময় দেন, আমরা একটু আহতরা 2-4 জন কথা, এই খবরটা আবার আপনাদেরকে সবাইকে দিতে হবে, গিয়ে দিবে কোন প্রক্রিয়া আছে, এটা কি আছে ভাই আমি নিজে নিয়ে যাবো। আমি স্যারের কাছে সময় চাবো। স্যার মনে বিদেশে ছিল, আসছে কিনা আমি জানি না। আমি স্যারের সাথে কথা বলে আমি আপনাদের থেকে প্রতিনিধি নিয়ে জি আমি নিজে সাফারার কথা ভাই। সমস্যা হচ্ছে কি আপনাদের তো বলার মানুষ আছে, আমাদের এইটাও নাই, আমাদের এটাও নাই ভাই। আবার উল্লেখ করে দিই, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই আহতরা সর্বমোট ভাই আমি তো আপনার লোকে যোগাযোগ হয়েছে ভাই। এরপরে হচ্ছে আর্থিক অনুদান ভাই, আর্থিক অনুদান 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষের একটা ক্যাটাগরি করছে না, এটার সাথে আমি একমত না ভাই, এটার সাথে আমি একমত না, আমি তো কইলাম একমত না। এবার আছে ওই টাকার সাথে সাথে কিন্তু আপনাদের কর্মসংস্থান আছে, এইটাও আমার মুখ থেকে আমি চাই না আপনারা শোনেন। আমাদের প্রবাসী কল্যাণের যিনি সচিব মহোদয় আছেন, উনার সাথেও আমি এই সপ্তাহের মধ্যে মিটিং করাই দেবো, আমি উনার কাছ থেকে একটা সময় নিয়ে মিটিং করাই দেবো। তাইলে এবার আসেন 1 নাম্বার দাবি, এটা চলমান প্রক্রিয়া। আপনারা প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগরা কেমনে, কালকে দেখলাম নেভি ছেড়ে দিছে, আজকে দেখলাম কোথাও করে নিছে। ভাই এগুলো তো লাভ, আওয়ামী লীগের গোপালগঞ্জে না ভাই, এগুলো লাভ তো ভাই। আপনি আওয়ামী লীগের করেন, ছেড়ে দেন, টাকা দেয়, তারা আপনাকে ওই এলাকায় কর্মী দিবে, তারা আপনার জন্য ভোটগুলা দিবে, তার জন্য সুবিধা না। এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে, মানে কোন শালার পুতো হচ্ছে আহতদের পক্ষে নাই, সব হচ্ছে এখন ভোট
সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগানোতে ব্যস্ত। ভাই আমি তো কইলাম আজকে আমি নিয়ে যাবো এই সপ্তাহে, তাহলে আমি বলি 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে আপনাদের একটা টিম, আমি যাকে মনে করি, তবে সে আপনাদের এখানে আছে, একজন না অন্তত 3 জন। নাম ভাইয়া কইতে পারবো না। না ভাই, নাম ভাইকে ভাই ক্লিয়ার করে দিতে হবে জায়গা। না ভাইয়া ভাই শুনেন, না নাম ভাইকে ক্লিয়ার করে দিতে হবে ভাই। অবশ্যই ভাই কোন হসপিটালে না সবার মনে সন্দেহ থাকবে ভাই, সবার মনে সন্দেহ থাকবে না, নাম ভাইকে ক্লিয়ার করে দেন। যারা এই পর্যন্ত মিডিয়া থেকে তো সচিব লাগেছিল তাই সেও তার পক্ষে আমার 5 জন মানুষ কথা বলে আছে। আপনি বলেন। এ ভাই আপনারা, আমি তো একটা জিনিস ভাই অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি আমাদের 3 জনের কথা বলবো। এই 3 জনের বিরুদ্ধে আপনি গিয়ে দেখেন হসপিটালে ওরা গিয়ে অন্যদের কাছে লেখালেখি শুরু করে দিবে, এবং সবাই ভাববে এই 3 জনের মনে আমার সাথে আগে থেকে যোগাযোগ করে আইছে। ঠিক ভাই রে এই ভাই কাকা বুঝেন কাকা, এই জিনিসগুলো বুঝেন কাকা বুঝেন এই বিষয়গুলো। আচ্ছা তার মানে 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া, তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে, মিটিং আমি ম্যানেজ করব, আমি রিকোয়েস্ট করবো একটা অ্যাপ্লিকেশন দিয়ে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই, এটা কোনো ওই যে আলোচনার সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে হয় এই সপ্তাহের মধ্যে। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে, আর রাষ্ট্রীয় সম্মাননা প্রোক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা, এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোটো ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে এখানে 3-4টা বিষয় নিয়ে আমরা তিন চারটা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান করতে। এবার ভাই, এবার মিলল ভাই, শরীফ, কামরুল, কামরান, মাহমুদ, এবার আপনাদের এবার ইচ্ছা, আপনারা কি এখানে উপদেষ্টা মহোদয় এখানে থাকবেন? তখনও আমরা সরকারকে গালাগালি করবো, বাইটার জন্য একটা টাইম আছে, আর্মি রিক্রুটমেন্টের জন্য টাইম লাগে। আপনাকে আরেকটা ইনফরমেশন, আপনি না আমাদের রাষ্ট্রীয় যন্ত্রকে একটা ইনফরমেশন, এখানে শুধু আওয়ামী লীগের লোক ঢুকবেন না, এখানে অনেক দলীয়করণ করা হয়েছে, যেটা আপনি জানেন, আপনারা অনেকেই জানেন। যারা আহতই হয়নি, দল ভারী করার জন্য, পরবর্তীতে আহতদের নিয়ে বাণিজ্য করার জন্য অটোমেটিকলি এটা করা হয়েছে। আপনার স্বাস্থ্য উপদেষ্টাকে বলা হয়েছে, ওনারা বলছে এটা নিয়ে আমরা খেলবো, দেখবো, দেখেই যাচ্ছে। ভাই এই যে আহতদেরকে দলীয়করণ করছে, আমাদের দলা সাবরা দলীয়করণ করছে, ভাই আপনার কথাকে আপনি গায়ে নিচ্ছেন কেন? আমি বলছি অন্য দল করতেছে তো, তার মানে কি দল সবাই যখন আমাদের পরিবার যখন এখনো সরকারের ক্ষমতায় আছে, আমরা উল্লেখ করে দেখাই দিচ্ছি, তারপরে কোনো পদক্ষেপ নেয় না, কি কারণে ভাই? তার মানে ভাই দেখেন, তার মানে এই সরকারকে আমরাও সহযোগিতা করিয়েছে। ভাই ওখানে লেখা আছে, আমাদের লিস্ট করে ভাই, আমাদের দাবিতে লেখা আছে। এই দাঁড়ান না, এত কথা বলেন না, বড় ভাই ছোট ভাই কথা বলছে। আমাদের দাবিতে লেখা আছে যে আমলাদের যারা সরকারের আমলা ছিল এবং ফ্যাসিস্টের সাথে জড়িত, এবং উল্লেখ করা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে তার তালিকা আছে, তাদেরকে আইনের আওতায় অ্যারেস্ট করতে হবে এবং বিচার করতে হবে। এখন আমাদের কথা হচ্ছে, এই দাবি যেগুলো আমরা দিয়েছি, এই দাবিগুলো কেন দিয়েছি? আমাদের পরিবারের অনেক বাধা আছে। বাধা বলতে রাষ্ট্র পরিচালনা করার সাপেক্ষে যখন রাষ্ট্রের চেয়ারে মানুষগুলো বসে, তখন কিন্তু অনেক কিছু বিবেচনা করে কথা বলতে হয় এবং লিমিটেড রাখতে হয়। আমরা আহত হয়েছি, আমাদের এই জিনিসটা বলা উচিত রাষ্ট্রকে, রাষ্ট্রের যারা আছেন তাদেরকে উল্লেখ করে আবার নতুন করে বোঝাই দেওয়া উচিত যে আমাদের থাকতে থাকতে, আমাদের পরিবার থাকতে থাকতে এই জিনিসগুলো কার্যকরী করতে হবে। কি কারণে আমরা আন্দোলন করেছি? শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এখন যদি আমরা ফ্যাসিস্ট মুক্ত করার লক্ষ্যে আগাইতে না পারি, তাহলে ভাই আর কবে আগাবো ভাই, একটু বলেন তো। এটা আপনার কাছে না, আমার রাষ্ট্রের প্রত্যেকটা পরিবারের বাপ মা যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনি আমার পরিবার, আপনি আমাদের প্রতিনিধি। আমরা যদি আহত হয়ে থাকি, আপনাকে প্রতিনিধি আমাদের
সবার সমর্থনে বানানো হয়েছে। কারণ কি, আমাদের কথা বলবেন রাষ্ট্র পরিচালনা করার লক্ষ্যে এক দফা যে দাবিগুলো আমরা করেছিলাম, এই দাবিটা তো এক দফা ছিল না ভাই। কোঠা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, মেধা না কোঠা। এই মেধা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে, এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব আমাদের ভাই। আমরা বলতেছি, আপনারা কার্যকারী করবেন। যদি কেউ না শোনে, দয়া করে আমাদের বলবো কেন, আমাদের সাথে নিয়ে আমরা সবাই মিলে যাই। কারণ আমরা যদি যাই, আপনি যদি যান, জনগণ যদি দেখে যে রাষ্ট্র পরিচালনা করার লক্ষ্যে, রাষ্ট্র ফ্যাসিড মুক্ত করার লক্ষ্যে আমরা আগাচ্ছি, জনগণ আমাদের সাথে থাকবে। এই 7 দফা দাবি ভাই, এখানে 7 দফা দাবি বলতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। এই প্রত্যেকটা 7 দফাই এখানে প্রত্যেকটা 7 দফাই এমন সব দাবি যে দাবিগুলোর জন্য আমরাও আন্দোলন করতেছি, আমরাও যেতেছি। একটাও আপনারা এমন কোনো দাবি বলেন নাই এটা অবাস্তবায়নযোগ্য। 50 লাখ 1 কোটি টাকা যেগুলো আগে দাবি ছিল, দুলাল ভাই আমাদের কোনোদিনই 50 লক্ষ টাকা দাবি ছিল না। আমাদের দাবি কোনোদিন 50 লাখ ছিল না। দুলাল ভাই আমাদের টাকা যদি দিতে হয় আমাদেরকে ভিক করবে, এই সব কারণে বলছেন যে ভাই 20 লাখ 30 লাখ টাকা আপনাদের বলছেন আপনাদের কাছে আসবো না। এই ভিকটিম দেখকে তার নামটা ভাই প্রকাশ করবে সর্বদাই সবার সামনে। ভিকটিম দেখকে সর্বদাই ভাই এখানে প্রকাশ করে দেবেন। সেটা প্রশ্ন আমার আপনার কাছে, এখানের 7 দফা দাবি ক্যামেরা দেখা যায় না প্রকাশ করি বলেন ভাই। আমরা তো পাচ্ছি না ভাই, আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না। বলেন আমরা ট্রিটমেন্ট পাচ্ছি। দ্বিমত এক কি চাইছি ভাই, আমি কিছু চাইছি ভাই আপনাদের কাছে। আমার বাচ্চাকে যখন বলে তোর বাপে প্রতিবন্ধী, তখন কই যাবো ভাই? আমার কি দরকার ছিল ভাই? আমার বাইরে ডাক্তার যদি আমার কথা বুঝে 6 মাস ধরে আমাদের বাংলাদেশে ট্রিটমেন্ট দিতেছে, তারা যখন বলে এইটা রোড করলে তোমার একটা জয়েন্ট নিচে ছুটে যাবে, তোমার কাগজপত্র রেডি করছি, আর বাইরের ডাক্তার 2 মিনিট থেকে বলে যে তোমার এটা তুমি হাত লাগাতে পারো, তাহলে কে কি হয়েছে বলো? বাংলাদেশের ডাক্তার আরেকটা তথ্য দিই, বাংলাদেশের ডাক্তার যখন বলে লিখিত লোক, তখন লিখিত দিতে চায় না বিদেশি ডাক্তার। আপনারা এখন একটা ভোট বসাইছেন আমাদের জন্য ডাক্তারদের। ঠিক না, বিষয় নেই। আমরা কি চাইছি ভাই? এখানে অনুযুক্তি ভাবে কিছু চাইছি। আরেকটা তথ্য দিই, বর্তমান যে বিদেশি ডাক্তারগুলো আমাদের দেশে আসছে, আমেরিকান যে ডাক্তার আসছে, সর্বোচ্চ গেলে 5 মিনিট থেকে 7 মিনিট থেরাপির কথা বলে ট্রিটমেন্টের 1 মিনিট কথা বলবো না, ডাক্তার থেকে চলে যায়। আচ্ছা, সিঙ্গাপুরে যে ডাক্তার আসছে, সেই ডাক্তারের সাথে আমাদের বাংলাদেশি ডাক্তারদের কোনো মতের মিল নেই, এবং টেস্ট না দেখায় গরু ছাগলের মতো, আমি বলছি আবার উন্নত করে, গরু ছাগলের মতো 3 ঘন্টায় 250 রুপি। ঠিক, কল্পনা করা যায় না। সরি, 150 রুপি, আমার ভুল হয়েছে, মাই মিস্টেক। 150 রুপি 3 ঘন্টা দেখার পরে যখন আমাদের তো ওনারা রাষ্ট্রীয় অতিথি, তাই না, তারা চুপচাপ যখন চলে গেল, তখন আমরা আমাদের যে নাহিদা বুসরা আপু সহ কয়েকজন ছিল, আমাদের ডিরেক্টর ছিল, সবাইকে বসে বলছিলাম যে ডাক্তাররা কি বলে গেল ওটা আমাদের একটু লিখিত, সে লিখিত আমাদের যে রুটিন করবে যে আজকে বাদে কালকে কি কি দেখাবে, কি কি খাওয়াবে, কি কি ওষুধ দিবে, সেই রুটিনটা করতে হলে তো একটা অর্জন কিছু করতে হবে। সেটা আমার কথা হচ্ছে ভাই, আমরা আহত হয়েছি, আমরা এছাড়াও কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে, কারোর বাপ, কারোর ছেলে, কারোর সন্তান, একজনের কান গেছে, একজনের চোখ গেছে, একজনের নাক গেছে, এগুলো তো একটা অঙ্গ। এই অঙ্গগুলা যদি নষ্ট হয়ে যায়, কোনো না কোনো ভাবে আশপাশে টিস করে বলে যে তুমি তো কানা, তোমার তো হাত কাটা, হাত নাই। আপনারা কি চান ভাই আমাদের সন্তানরা যখন আমাদের হাত ধরে বেড়ে যাবে বা আমাদের হাত ছাড়া স্কুলে যাবে, তার বন্ধুই যদি শয়তানি করে বলে যে তোর বাপ হঠাৎ করে চোখ চলে গেছে, হাত চলে গেছে, কানাস সওয়াল, আমার সওয়াল উত্তর দেবে ভাই? আমার সওয়াল যদি দেখে যে এই রাষ্ট্র আমাদেরকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছে, সেইটা যদি আপনারা আমাদের গলায় ঝুলাই দেন,
আমার কেন জানি মনে হয় আমার মা মুখ চলে মুখ ধরে কাঁদছে না। আমার সন্তান মুখ ফুটে বলতে পারবে যে আমার বাপ রাষ্ট্রের জন্য জনগণের সাথে সবাই মিলে একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গিয়েছিল। হঠাৎ করে আমার বাপ আহত হয়েছে, আমার আর কাকাগুলা আহত হয়নি। আমার কাকাগুলা আমার বাপকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে। এইটুকু কি আমরা আপনাদের কাছ থেকে বা আমাদের এই বাংলাদেশের জনগণের কাছ থেকে পাই না? সুশীল সমাজের মানুষকে আমরা আবার উল্লেখ করে আপনার সামনে থেকে বলতে চাই, আমার এখানে অনেকগুলো যোদ্ধা ভাই আছে যারা অনেকে আহত হয়েছে, অনেকে আহত হয়নি, তাই তো ভাই? আপনাদের ডাকে তো আমরা ছিলাম, আমরা কিন্তু মফস্বলে ছিলাম। আমি কুষ্টিয়াতে আপনাদের ডাকে এসেছি, অন্য অন্য লোকজন কিন্তু আপনাদের ডাকে আন্দোলনে এসেছে। যদি আমাদের দায় দাবিগুলা এখন যদি আপনারা এই মুহূর্তে উল্লেখ করে বলেন, দাবিগুলা দিয়ে দেন, দাবিগুলা আমাদের ভিক্ষার ঝুলিতে ফেলাই দেন, আমার কথা বলি, তাহলে কি এটা আপনার আমার জন্য অনেক পাওয়া হবে না? এখানে যে 7 দফা দাবি আছে, এই 7 দফার প্রত্যেকটা দফার জন্য আমি এখানে আরেকটা কথা উল্লেখ করব, খালি এই 7 দফা আহতদের এবং নিহত পরিবারের জন্য না, এই 7 দফার সাথে যদি আরো 10 দফা আপনারা লাগান, আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের সব থেকে বড় উল্লেখযোগ্য ইতিহাস থাকবে। 24-এর যোদ্ধারা বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করার পরে এমন কিছু আইন করে থুয়ে গেছে, পরবর্তীতে কোন সরকার এসেই নতুন করে ফ্যাসিস্ট তৈরি করার লক্ষ্যে আগাতে পারবে না। আপনার কাছে অনুরোধ রাখলাম, এরপরে যদি আপনার মনে হয় যে এই আহতরা আজ 2 দিন ধরে ঘুরছে পথে পথে অনৈতিক দাবি, কান ভাঙনিতে যদি মনে করেন, আমি কালকে 4টায় যাইনি, আপনি কালকে 4টায় কি আমাদের সাথে দেখা করেছেন? গিয়ে আমি আপনাকে যখন আসতে বললাম, আমি তো গেছি, আমাকে আসতে বলছেন ইমদাদ বাবুর ফোনের মাধ্যমে, কিন্তু ওই সময় আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি আসতে পারিনি। আমার কথা বোঝেন ভাই? এই যে 7 দফার আমি ভাই বলছেন, এই 7 দফার এই 7 দফার আপনার কাছে মনে কোন দফাটার জন্য আমরা কথা বলি? কোন দফাটা, কোন দফার জন্য কথা বলেন নাই আমি এই কথা বলবো না। আমি রাষ্ট্রযন্ত্র ভাই 7 দফার কোন দফা হয় না এটা বলছে, 7 দফার কোন দফা বাস্তব হইছে ভাই? 7 দফা দাবি না, আমি কোন দফা নিয়ে আপনারা বলেন নাই কথাটা বলছেন। এই 7 দফা দাবির ভিত্তিতে কোন 1 দফা দাবি বাস্তবায়ন হয়েছে এই 5 মাসে, আপনারা সেটা বলেন। প্রশ্ন ভাই, এটাই বলেন ভাই। বলতে পারেন 5 আগস্ট সরকার গেল, সরকার যাওয়ার পরে গত 28-29 তারিখে দেখলাম একটা রিপোর্ট আসছে, এই পর্যন্ত 136টা আন্দোলন হয়েছে এবং সবাই সবার দাবি দেওয়া আদায় করছে। এবং যারা আন্দোলন করছে, আমরা আন্দোলন করে কারো চোখ গেছে, নাক গেছে, মুখ গেছে, স্বৈরাচার গেছে, এটা সবাই আন্দোলন করার সুযোগ পাইছে, সবার আন্দোলন সফল হয়েছে। কিন্তু আমাদের যারা আহত হইলাম ভাই, আমাদের এই আমাদের ফটোটা একটা কাজ করতে দেখা ওই রিপোর্টটা কি এটা ছিল যে 136টা আন্দোলন সফল হয়েছে, এটা নাকি এটা ছিল ঢাকা শহরে? দেখেন একটা সরকার 150 দিন ক্ষমতায় এসেছে ভাই, কলেজ কিন্তু ইউনিভার্সিটি হয়ে গেছে ভাই, কলেজের গুলো শুনবো না তুমি দাবি তোরা 2 দিন বসছে, দাবি আন্দোলন করতেছি, আন্দোলন করার পরে এখানে আসছি বাংলা আচ্ছা, আসার পরে আপনাদের লোক অনেক যোগাযোগ আপনারা আমাদের সাথে আসেন, একটু দেখা করেন, কথা বলে আমাদের সামনে দেন, যাওয়ার দরকার নেই, মারামারি করতে হবে, আপনারা কেউ গেলেন না। এখন যখন আমরা ধাক্কায় ভিতরে ঢুকে গেলাম, আমরা ঢুকার আগে দেখি আপনি হাজির ভাই, তাহলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন ভাই? আমি যদি আপনি যদি আমাকে বলেন, আমি ছিলাম না পুরো সময়টা, গতকাল 4টার দিকে আমি ওখানে গেছি। আমরা তো সারাটা দিন আপনার ওখানে একটা গাড়ি না কি যেন একটা 1% রাতের 3:36-এর দিকে, রাতের 3:36-এ আপনারা তখন এই যে এনবিআর বিল্ডিংটা ক্রস করার পরে রাস্তার এই পাশে আমি এবং মাহিন এবং ফারদিন কই
সার্দিন মনে হয় পাশে আছে, আমি ভাই সার্দিন আমরা 3 জন গেছিলাম, গিয়ে পরে হচ্ছে হিমেল ভাইকে ফোন দিলাম, একদমকে ফোন দিলাম, হিমেলের সাথে কথা হয়েছে, বললো যে ভাই আমাদের শুনো ভাই সরকারের সেখানে দেখলাম কালকে আমাকে বললো যে ওই দিন একটা আন্দোলন করলে এক লোক উনি বিভিন্ন জায়গার মধ্যে মিটিং টিটিং করলো, ওনাকে 50 লাখ টাকা দিল। কে বলছে ভাই নামটা বলেন? এই বিষয় আমাদের হাতুরা কারা নাকি তার কাছে টাকা চাই, উপদেষ্টা এটা ক্লিয়ার করতে হবে। নাম কি না ভাই পুরো বিষয়টা ক্লিয়ার করতে কারা কারা চায়। সাইফুল নাই মনে হচ্ছে বিক্রি করবে আমরা কি আমি কি করবো দেখেন ভাই এই সাইডে আসেন আপনারা মুখের কাছে এত উঁচা করলে তো হ্যাঁ এখান থেকে না সংক্ষেপে করেন অনেক রাত হয়ে গেছে দর্শক আপনারা দেখছিলেন যে আহতদের সাথে হাসনাত আবদুল্লাহর যে তর্ক বিতর্ক আসলে আহতরা তাদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়া পেশ করছিলেন এবং অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু সেই দাবি দাওয়া নিয়েই কথা বলছিলেন এবং তিনি যেটি বলছিলেন যে তাদের দাবি দাওয়া পূরণে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সবাই কিন্তু এই দাবি দেওয়ার সাথে একমত এবং সেই জায়গা থেকেই মূলত তারা এখন যেটি চাচ্ছেন যে কতদিনের ভেতরে এই তাদের যে 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবি বাস্তবায়ন করা হবে সেই ঘোষণাটির জন্য তারা এখন এই যে যমুনা সেই যমুনার সামনে কিন্তু অপেক্ষা করছেন। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে এই
যমুনার সামনে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। কোনো প্রকার যেন বিশৃঙ্খলা যেন না হয় সেই জায়গা থেকেই মূলত এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, যারা দেশে হঠাৎ করে শোনো ভাইয়া কর্মসূচি দেয়, 2 দিন আগে আমাদের চোখে মুখে পিঠে হকি স্টিক পিটাইছে, গুলি করেছে, তাদের এত বড় সাহস কি করে হলো? আহতরা বলে না ভাই, যেই জায়গায় পাবো সেই জায়গায় পিটাবো। এত করা প্রথম দ্বিতীয় কথা ভাই, যে আপনারা এই দাবিগুলো পাইলেন এবং আহতদেরকে বোঝাই দিলেন, এটা হচ্ছে আমার এবং আমাদের আহতদের সবার এবং নিহত পরিবারের এখানে একটা কথা আছে, আমরা কিন্তু তাদের ভুলে করে হবো না, তারা হচ্ছে আমাদের শহীদ। তাদের নিয়ে কি করছেন কি করবেন পুরাপুরি বাংলাদেশের মিডিয়ার সামনে এবং লিখিত ভাষায় আমি যেটা দিতে পারি, আমি যেটা করতে পারবো আমি সেটাই বলবো। এতদিনের মধ্যে এত সময়ের মধ্যে এখানে আরেকটা কথা আছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ভাই। আমার থিসিসে আমি একটা জিনিস দেখেছি যে ৭১-এর যোদ্ধারা রাষ্ট্র যখন নতুন করে হলো, বাংলাদেশ যখন সব মন্ত্রণালয় কিন্তু একবারে হয়নি, কিছু কিছু মন্ত্রণালয়ে কাজ শুরু হয়েছে অনেক বছর। ৭১-এর যোদ্ধারা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয় কাগজ আস্তে আস্তে করে অনেক টাকা পাইছে, তারপরে তাদের স্বীকৃতি দিয়ে তারা সম্মানের সহিত আমার কেন জানি মনে হয় বাংলাদেশের অনেক কবরস্থানে তাদের জন্য আলাদাভাবে একটা জায়গা করা আছে, গার্ড অফ অনার দেওয়া হয়। আমাদের ২৪-এর যোদ্ধাদের কপাল ভালো যে বাংলাদেশের ভিতরে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করতে যে কিছু মানুষ আহত হয়েছে, তারা যদি শহীদ হয়, তারা যদি আহত হয়, তাহলে আমাদের মন্ত্রণালয়গুলো কিন্তু একদম অটোমেটিকলি রেডি করে দিচ্ছে। এখানে কোনো জটিলতা দরকার আমার আপনারা যদি চান খুব শর্ট টাইমের ভিতরে আমাদের এই জিনিসগুলো দিতে পারে। কিন্তু এখানে আরেকটা কথা আছে ভাই, এক মন্ত্রণালয়ে যাই যদি বলি যে হাসিনার বিচার চাই, সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে ফট করে বলে যে আমার স্বাস্থ্য বিষয়ে কথা বলো, স্বাস্থ্য বিষয়ের জিনিসগুলো আমাকে বলো, আমি পারবো সেগুলো কমপ্লিট করতে। কিন্তু আইন মন্ত্রণালয়ের কাজ আমার নাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ গেলে পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলে তোমার স্বাস্থ্য সহযোগিতা লাগবে আমি করবো, ইনস্ট্রুমেন্ট লাগবে আমি তুলে দেবো, আমার জায়গা আছে ওইসব জায়গায় তুমি যাও, তোমার থেরাপি সহ বিভিন্ন রকম কাজ করবে। তুমি যদি আমাকে বলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ করবে, তাহলে আমি ভাই। কিন্তু দিন শেষে দেখা যায় তারা সুন্দর করে লেখে ২-৩টা মন্ত্রণালয়ের নাম একসাথে বসে বুঝি। এইটা আমাদের বাংলাদেশ যদি হয়ে থাকে, এই বাংলাদেশের যদি আমরা কি বলবো নগণ্য মানুষ হয়ে থাকে, এই আহতরা এবং শহীদ পরিবার সব মন্ত্রণালয় একসাথে বসে আমাদের দুঃসংগতি কিন্তু একদিন চলবে। আপনি আমাদের প্রতিনিধি, আপনাকে আমরা সবসময় সেলুট জানাইছি, এখন পর্যন্ত সেলুট জানাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে, এছাড়াও আমার অনেকগুলো ভাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে আছে। তারা যদি চায়, আমাদের অনেক বাপ মা
আমাদের দেশের এখন বড় বড় মন্ত্রণালয় বিভিন্ন রকম কি বলে ওটা সচিবালয় বিভিন্ন জায়গার দায়িত্ব পালন করছে। তারা যদি চায় তাহলে একদিন না এক টেবিলে বসে এটা করা সম্ভব। এর জন্য আপনি কি বলবেন এবার আপনি বলতে পারেন। আরেকটা কথা বলবেন, আরেকটা কথা, বাধা ভাঙতে গেলে বাধা আঘাত খাইতে হয়, এটা আমরা মানি, কিন্তু আজকেও আমাদের আঘাত করা হয়েছে। হাসপাতালে পড়ে আছে। বোবা ছেলেরও মারছে ভাই। আপনি যাই করেন না করেন, এদের সন্তান মাগুলো এখন টেনশন করছে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন সারাদিনের ভিতরে 50 জন আহত, বিভিন্ন জায়গায় যায়, প্রোগ্রাম করে, ঘুরে আবার হাসপাতালে ফিরে আসে। আমার চক্ষু বিজ্ঞানে আমি আবার উল্লেখ করে বলতে চাই, যে কয়জন হোক, 50 জন না হোক, 20 জনও যদি হয়, তাদেরকে রিলিজ দিয়ে তার চিকিৎসা আমাদের সরকারি গাড়িতে আসবে চিকিৎসা দিতে পারে, কারণ সে আহত, সে 24-এর জন্য। আর যারা চিকিৎসার নামে হাসপাতালে পড়ে থাকে এদেরকে আপনি লিস্ট করে আমাদের সাথে করে নিতে পারেন। তারপরে একটা কথা আছে, যদি কোনো আমেরিক টাইপের মিডিয়া বা আমেরিক টাইপের কেসগুলো যখন বলে কারণে অকারণে হাসপাতাল দখল করে এরা 50 লক্ষ টাকা দাবি করছে কামিং সুন, মানে আরো কিছু আসতেছে, তাদেরকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নিতে হবে আপনাকে। খুব দ্রুত এটা, খুব দ্রুত এটা। আমি আমার জায়গা থেকে বলে গেলাম ভাই, এটা ঘরোয়াভাবে বলাটাও উচিত ছিল, ঘরোয়াভাবে বলতে পারিনি। আপনার সাথে দেখা করাটা অনেক শেষ করে টাফ ব্যাপার হয়ে গেছে, কারণ আপনি ব্যস্ত, আপনার সাথে আমার যে ভাইগুলো আছে সবাই ব্যস্ত। তারা বিভিন্ন রকম কাজ করে, শুধু আহতদের নিয়ে কাজ করছে না, তারা এখন বাংলাদেশ সংস্কারে কাজ করছে। আমার বক্তব্য না, আমার আকুল আবেদন, আহতদের পুরা আহতরা আপনাকে আবেদন করছেন, আকুল আবেদন। আমার ভাই আসনাদ ভাই, সে যদি আমাদের এই কথাগুলা মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে আপনি এইগুলা আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, আপনাদের স্বার্থে আপনাদের ডাকে রাজনীতি দেয়, আপনাদের স্বার্থে আপনাদের ডাকে বিবেকের তাড়নায় আপনাদের সাথে আহত হয়েছি। মূলত যারা লজিক যৌক্তিক কথা কয় তাদেরকে নানানভাবে ট্যাগ দেওয়া হয়, এটি কারা কারা কোথায় থেকে দেয়, এই ব্যাপারে যদি আপনি সর্বোচ্চ সহযোগিতা না করেন, এই যে যতগুলো প্রোগ্রাম দেন আমার কাছ থেকে আন্দোলন সিনেমা নিয়ে মানছি মুখপাত্র ইয়া অনেক আপনার কাছে পর্যন্ত জায়গা, মূল ভূমিকা আমার, আপনি জিজ্ঞাসা দেন মূল ভূমিকা আমার, এরকম সবাই ব্যক্তিগত কথা বলে সবার ভূমিকা সবার জন্য না কথা বলতে পারবেন না, কথা ভুল বলেন কেন, কথা ভুল বললেন না। চুপ থাকেন, বলবেন না, কথা বলে সুন্দরভাবে লিগ্যাল ভাবে কথা কন। আমি যেটা আমার ব্যক্তিগত ক্যালকুলেশনে বসতেছি যে আমি আপনার কাছে কোনোদিন বলতে পারবো না, আপনার কোনো প্রতিনিধি বলতে পারবো না আমি কারোর কাছে কোনোদিন কোনো কাজে গেছি, একমাত্র ওর কাছে সিএমএস থেকে অ্যাটাচ করে নিয়েছি। এর নাম ইমরান মনে হয়, ইমরান ভাইয়ের কাছ থেকে অ্যাটাচ করে নিয়েছি। আমি যে মূলত এই আন্দোলনে গেলাম, অংশগ্রহণ করলাম, আমারে নিয়ে কয়েকটা ট্যাগ দেওয়া হয়েছে। এই ব্যক্তিটি কেনা, যেহেতু আপনি আইন প্রশাসনের লোক কাছে থাকেন, আমি মনে করি আপনার সর্বোচ্চ জায়গা থেকে আপনি তদারকি করার দায়িত্ব আপনার। আর আমি যেহেতু রাজনীতি করি না, আমি সর্বদাই আপনাদের লোক, আপনাদেরই থাকবো, যেহেতু আপনাদের ডাকে গেছি।
আর দ্বিতীয়ত আপনি আমার এই দাবিটা কবে কয় তারিখে কেমনে দিবেন এটা আমার আত্মহত্যা করি আরে দাবি তো আপনার নেতৃত্ব কারণের লাগে কিন্তু অনেক কিছু করে বুঝছো অনেক মানুষের দুঃসারোপ করে অনেক মানুষের দুঃসারোপ ঝামেলা আছে এখানে আস্তাদ ভাই সেখানে ভাই স্লোগান দেওয়া লাগবে না এখন আমাদের ভিতরে কেন দুইটা গ্রুপ হলো ভাই আমি একটু কথা বলতে চাই ভাই ভাই দুইজনকে কার্যালয়ের সামনে ইচ্ছাকৃতভাবে একটা গাড়ি তারা হাসপাতাল থেকে তিনবার মারার চলে চেষ্টা গেছে করে। শাহবাগ থানায় অভিযোগ দেওয়ার পরেও তারা তো পূর্ণবাসন পাবে কিনা এই প্রশ্নটা সবাই পাবে যারা ফলো আপ আছে তারা পা ভেঙে গেছে সবাই পাবে আমি একটু বলতে চাই ভাই, আপনারা সবাই জানেন যে মেসেজ চলে গেলেও দূষণরা এখনো রয়ে গেছে। তারা অনেকভাবে আমাদেরকে হত্যার হুমকি দেয়, হামলার হুমকি দেয়, ইভেন আমাদেরকে ফলো করে মারারও চেষ্টা করে। ভাই আমাদের যদি সুরক্ষা আইন না হয়, আমরা রাস্তায় পরে যদি মরেও যাই কেউ জিজ্ঞেস করবে না। ভাই অনেক দৌড়াদৌড়ি করেছি, এই বিষয়টা নিয়ে আপনারা দ্রুত কাজ করেন। আমরা চাই এই বিষয়টা নিয়ে আপনারা একটু নিশ্চিতভাবে আমাদের নিশ্চিন্ত করেন যে আপনারা আমাদের জন্য একটা সুরক্ষা আইন করছেন। আমাদের উপর কেউ হামলা করলে তাতে সর্বোচ্চ শাস্তি হবে, এটাই আমার কথা। আপনাকে হত্যার চেষ্টা করা হয়েছে, ওইটারও এই আইন করলে কাউকেই হবে না। এই যে ভাই গাড়ির নাম্বার আমার কাছে এখনো আছে, নাম্বারের ছবি পর্যন্ত আছে আমার কাছে। ভাই একটু কথা কম, আমি অল্প একটু ভাই, আমি তো মেডিকেলে ঢাকা মেডিকেলে ঘুরতে আসি, আমার কোনো চিকিৎসা ফর্ম অন্তত জমা দিতে পারি না ভাই। আমি তো মনে করেন কোন দিকে অন্তরিক ফর্ম হয় না, কবে শেষে। আচ্ছা আপনার এই জিনিসটা পুরোপুরি দায়িত্ব আমি নিতেছি, আপনার ফর্ম করে দেওয়া আমি সমাধান করে দিচ্ছি। আমি দায়িত্ব দেখবো নাম্বারটা দেন এখনই নাম্বার পাবো দিছি, নাম্বারে কাজ হয় না, ফোন দিলে ধরে না। হ্যাঁ এটা সব কথা আমি ভাই দিন যে হয় না করতে আছে, চাপ দিলা ফর্ম লিয়া করতে আছে ভাই তাও মে তো ব্যস্ত থাকে হাসদ ভাই আপনি শুরু করেন। আপনি শুরু করেন ভাই। এতক্ষণ আপনারা আরো পিছনে যা বলছেন, যেভাবে বলছেন আমি মনোযোগ দিয়ে শুনছি। আমি একটা কিন্তু অথবা কিছুই বলি না, আবার আমি বলবো আপনারা শুনবেন। আমার বলার পরে যদি কথা থাকে বললেন, তাইলে ভালো। আসার কথা বলবেন, হাতে নিয়ে যায় দাবিগুলো আদায় করে দেবেন, সেই কথা আপনি যদি সাথে থাকেন সচিবালয় ঢুকতে আমাদের 1 সেকেন্ডের সময় লাগবে। আপনি যদি সাথে থাকেন মন্ত্রণালয় ঢুকতে আমাদের 1 মিনিট সময় লাগবে না ভাই। হয়েছে? এবার আমি বলি, এবার আমি বলি, বলেন আচ্ছা ঠিক আছে আমি দেখুন না ভাই। আপনারা তো বলছেন ভাই চুপ করি বলেন না, আমি শুনি। বলেন সকল তালা ভাঙা সম্ভব, যে তালা চাবি খুঁজে পাওয়া যায় না সেই তালা ভাঙা সম্ভব। আপনি সাথে থাকে এগুলো আমাদের করে দেবেন, এটা আমার কথা। কারণ বিগত দিনে আমরা দেখছি একজন আশা দিয়ে গেছে, ইভেন কত সংস্থা 10 জনকে বিদেশ নিয়ে যাবে, 5 জনকে বিদেশ নিয়ে যাবে, কর্মসংস্থান করে দেবে, এরকম আশা দিয়েও বিশ্বের অনেক নামকরা সংস্থাও আমাদের পাশে আছে, তারাও ভাই কষ্ট কিছু না ভাই, দুদিন ধরে রাস্তা পড়া। বলবো আবার আমি নিজে আহত ভাই। আপনি বলে বসলে কষ্ট হবে, বসলে কষ্ট হবে মানে বসা লাগবে না। এবার শুনেন ভাই, এবার শুনেন, এবার শুনেন। এখন ভাই ঠিক করে নিব। 1 নম্বর বিষয় হচ্ছে 24 মধ্যে আহত এবং শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা, এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া আমরা একসাথে মাঠে থাকতে হবে। জি জি, এটা ধরেন আমি আজকে আপনাকে লিখলাম, এটার ব্যাপারটা এমন না। এটা আমাদের একসাথে এই বিচার প্রক্রিয়াটা সবসময় আমাদেরকে অবজার্ভ করতে হবে। এটা আজকে দেখলাম কালকে চলে গেলাম, বিষয়টা এমন না।
সুতরাং এই চলমান প্রক্রিয়া আপনি আমি একসাথে মাঠে থাকবো। দুলাল ভাই, 2 নম্বর বিষয়, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেপ্তার করা, বিশেষ করে পুলিশ এবং আমলা যারা এই হত্যাকাণ্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে। যেমন আমরা দেখছি, সরকারকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই, আপনাদের কাছে এই তথ্যগুলো আছে কিনা জানি না, কিছু ডিসি রাতের ভোট দিনের ভোট রাতে করছিল না, এই ডিসিদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। শুনছেন কিনা ভাই? একটা বিচার প্রক্রিয়া, এটা একটা ধরেন, এটা এমন না যে আজকে বললাম কালকে ম্যানেজ করে দিলাম, এটা চলমান প্রক্রিয়া। আর এই সরকারকে তো আপনারা নিজেও জানেন, সবাই শুধু অসহযোগিতা করতেছে। 150 দিনের মধ্যে 136টা আন্দোলন, 136 না, ওই যে রিপোর্টের পরে 4টা আন্দোলন হয়েছে, তাহলে 140 হয়ে গেছে। 150 দিনের মধ্যে যদি 140 দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয়, এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই চাই, আমার চাই আমার চাই আমার চাই। আপনারা আমি বলি তো ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই? বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ? কারণ সুবিধা আছে তো ভাই, কারণ তাদের ভোট আমার দিকে আসবে। আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না। যে স্পেস দিবে তার ভোট আসবে, তার ব্যবসা আসবে, তার এলাকার লোকের সেট আপ আসবে, মামলা থেকে ছাড়াইয়ে টাকা নিবে, আছে না? আমরা ভাই এটার জন্য একসাথে আমাদের কাজ করতে হবে। আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন, আমি এখানে হিলোর ভাই আছে, দুলাল ভাই আছে, আপনারা অনেকে আছেন, এই ক্যাটাগরি সিস্টেমটা থাকবে, কিন্তু এটার পরিমার্জন হবে। ধরেন আমি বলি, অনেকের আছে হাত আছে কিন্তু দেখা যায় না, মানে এটা কাজ করে না, তারা কি আপনি ডি ক্যাটাগরিতে দিবেন? ক্যাটাগরি থাকবে ভাই, ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরিটা থাকবে ভাই, ক্যাটাগরিটা থাকবে। আমি শেষ করি ভাই, এতক্ষণ কথা বলছি, আমি একটা কথা বলি, বলেন বলেন। কথার ভিতর বা মাত্র ঢুকা দেওয়া বয় থাকে ভাই, আমার থেকে ভাই কেউ আপনি ধৈর্য দেখাতে পারবেন, সবাই মিলে মারলাম এই না, তারা চলবে, আমার এই ধৈর্যটা আছে ভাই। এই যে ক্যাটাগরি সিস্টেমটা, এটা আমি 4 দিন আগেও আমাদের উপদেষ্টা নাহিদ মহোদয়কে বলেছি, এবং উনি ইনস্ট্যান্ট আমার সামনে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে না ভাই, অনেকে আছে ইন্টারনাল, দেখলে মনে হবে সুস্থ, কিন্তু ইন্টারনালি এমনভাবে মানে হচ্ছে ইনজোর্ড হয়েছে, লাইফ টাইম ইনজোর্ড। সুতরাং এটাকে আপনার ইয়ে করতে পারেন। সিভিল সার্জনের কাছে দিয়েছেন, সিভিল সার্জনকে আহত চিনে, সে আমার সামনে এটা বলছে, তার মানে ভাই এটা হয়ে যাবে অ্যাবারশন ডেট। আজকে সোমবার অফিস শুরু হয়েছে, আমি বললাম এই উইকের মধ্যে যদি এটা বাতিল না হয়, আপনি উপদেষ্টার ইয়াতে আসেন আমার ওই দিন, আমি এই গেট ভাঙার জন্য আমি আপনার সাথে ভাই, ওই যে মানে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ, স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে দিয়ে ভাঙবো। আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি পড়াশোনা, কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো, এটা সম্ভব না। এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। আমরা এই উইকে একটা ডেট করে, ভাই শোনেন বুঝেন ভাই, আমরা এই উইকে একটা ডেট করে, আমরা দেখেন মিটিং কি 100 জন 150 জন নিয়ে কি মিটিং হবে? আপনি আমরা বলেন মিটিংটা 100-150 জন নিয়ে হবে না। তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছাই দিবে, যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন, আমরা পোলাপেনকে খাওয়া দিতেছি। ওই মানুষকে তো আমি চিনে গেছি, দেয়ার সামনে কিন্তু নাই আছে। তার মানে ভাই দেখেন, আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাব, অনুমতি নিয়ে। ভাই মন্ত্রণালয়ে তো একটা সিস্টেম আছে, দিয়ে গেলেও হবে না, একটা অনুমতি নিতে হয়, কি উদ্দেশ্যে দেখা করতে চাই, ওখান থেকে পাস নিতে হবে। ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো, গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম, এটা তো সিস্টেম না। আমরা পাস নিয়ে আমরা যাব, গিয়ে এইখান থেকেই
আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদের সাথে দালালি করবে না, ওই মানুষগুলোকে নিয়ে যাব এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যাবে কাজটা এই পর্যায়ে আছে, এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে। তখন তো আপনারা নিজেরাই দেখবেন এই আমলা ঘুরাইতেছে, দেখে আইসা যদি মনে হয় আমলা ঘুরাইতেছে, আমার কথা হচ্ছে আপনারা আবার রাস্তা নেবেন, কারণ এই আমলারা তো আমার দরকার নেই, আমলা যাবে কি করবো। এবার আসেন, এটা হইতেছে, এবার আসেন আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। আচ্ছা, ওই যে বিদেশেরা আসছে তারা তো ঠিকভাবে চিকিৎসা করে নাই, এটা আমি ভাই দেখা বলে গুড গুড, ভাই ভাই দেখে বলে গুড, এটা কেউ বলাইছে এরা আবার প্রয়োজন ভিত্তিতে বিদেশি চিকিৎসক এনে প্রয়োজন অনুযায়ী সময় দিয়ে চিকিৎসা করবে, এটা আমি ব্যবস্থা করে দেবো। আমি করাই দেবো এই উইকের মধ্যে। এবং আমি বলি প্রত্যেকটা কাজ, আমি আবার বলি ভাই প্রত্যেকটা কাজ আমি একা করব না। আমি আবারও বলি আপনাদের মধ্য থেকে আমি মানুষগুলো নিব, কারণ তারা ওভারসি, আমি একা সম্ভব না ভাই, অবশ্যই ওভারসি তারা করবে, তবে এমন সবদেরকে নিব যারা দালালি করবে। এবং আমি বলছি 1 নম্বর বিষয়টা এটা সম্ভব, এটা একটা চলমান প্রক্রিয়া। 2 নম্বর বিষয়টা হচ্ছে চলমান প্রক্রিয়া, কিন্তু 3 নম্বর বলছি এটা এই সপ্তাহের মধ্যে। 4 নম্বরটাও বলছি এটা চলমান প্রক্রিয়া, আমরা রেগুলার বিভিন্ন এটা সাপ্তাহিক মিটিং, 15 দিনের মিটিং, এভাবে আমরা চলমান প্রক্রিয়া। 5 নম্বরটা আবার হচ্ছে কি আমি বলছি এই সপ্তাহের মধ্যে 5 নম্বরটা, এবং এটা আমি কিন্তু এটা বলতেছি না আমি একা করে দেবো, এটা আমাদের একসাথে যাইতে হবে, এটা আমাদের যাইতে হবে। কিন্তু আবার আপনাদের আবার সমস্যা আছে ভাই, আপনারা যেই কাজটা করেন সবচেয়ে খারাপ লাগে যে 2-1 জনকে 3-4 জনকে নিয়ে যাই, উনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টেন্ডারবাজি শুরু করে। আমি ভাই এটা হইছে উনি আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠাবে, আমরা গেছি সবাই একসাথে করার জন্য, উনি আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠিয়ে দিবে। মিটিং চলতেছে, উনি ইয়া নেই, নিজের ভাইয়ের তদবির ভাই আল্লাহর দোহাই লাগে, এগুলো করেন না, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা, আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভাই এটা হইতেছে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিই এটা হইতেছে। আলহামদুলিল্লাহ। কেন হইতেছে আমি বলি ভাই, কেমনে হইতেছে আমি বলি। যখন প্রোক্লেমেশনটা হয় ভাই, প্রোক্লেমেশন তো আমরা দিব, প্রোক্লেমেশনটা যখন হইতেছে ভাই, এটা হইতেছে না, আপনি তো নিজেও দেখছেন, এটা কি আমরা চাইতেছি না ব্যাপারটা এমন? বলেন কেন হইতেছে না? কই আপনারা তো দেখি যারা প্রোক্লেমেশনে বাধা দিতেছে তাদের প্রোগ্রামে আপনারা যান, টাকা দিলে যান, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এখানে মানুষ আছে। কই সামনে হন নাই, সারাদিন ছিল, পালাই গেছে, ছিল তো। আপনারা তো মানুষ চিনেন না রে ভাই। এই আবার ফোন দিয়া বলে ভাই এই ফোন দিয়া বলে যে দেখছেন পোলাপান সব নামাই দিব, আবার আসেন এই এলাকাত কি হচ্ছে দোকান ইয়া করে, দোকানে গিয়ে হচ্ছে চান্দা, যে দোকান কি বলে এটা লিজ না, এই দোকান লিজ নেই, ছবি দেখা মিছিলের সামনে, তার মানে সে পাওয়ারফুল। ভাই এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা এটা কোন পর্যায়ে আছে এটার জন্য আপনাদের মধ্য থেকে আবার একটা টিম নিয়ে আমি আসিফ স্যারের কাছে একটু সময় চাবো এই সপ্তাহের মধ্যে, যে স্যার একটু আমাকে সময় দেন, আমরা একটু আহত 2-4 জন কথা, এই খবরটা আবার আপনাদেরকে সবাইকে দিতে হবে, গিয়ে দিবে কোন প্রক্রিয়া আছে, এটা কি আছে ভাই আমি নিজে নিয়ে যাবো। আমি স্যারের কাছে সময় চাবো, স্যার মনে বিদেশে ছিল, আসছে কিনা আমি জানি না, আমি স্যারের সাথে কথা বলে আমি আপনাদের থেকে প্রতিনিধি নিয়ে জি আমি নিজে সাফারার ভাই। আপনি তো কথা ভাই, সমস্যা হচ্ছে কি আপনাদের তো বলার মানুষ আছে, আমাদের এইটাও নাই, আমাদের এটাও নাই ভাই। আবার উল্লেখ করে দিই, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আহতরা সর্বোচ্চ ভাই, আমি তো আপনার লোকে যোগাযোগ হয়েছে ভাই। এরপরে হচ্ছে আর্থিক অনুদান ভাই, আর্থিক অনুদান 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষের একটা ক্যাটাগরি করছে না, এটার সাথে আমি একমত ভাই, এটার সাথে আমি একমত না, আমি তো কইলাম একমত না। এবার আছে ওই টাকার সাথে সাথে কিন্তু আপনাদের কর্মসংস্থান আছে, এটাও আমার মুখ থেকে আমি চাই না আপনারা শুনেন। আমাদের প্রবাসী কল্যাণের যিনি সচিব মহোদয় আছেন, উনার সাথেও আমি এই সপ্তাহের মধ্যে মিটিং করাই দেব, আমি উনার কাছ থেকে একটা সময় নিয়ে মিটিং করাই দেবো। তাইলে এবার আসেন 1 নাম্বার দাবি, এটা চলমান প্রক্রিয়া। আপনারা প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগরা কেমনে, কালকে দেখলাম নেভি ছেড়ে দিছে, আজকে দেখলাম কোথাও ইয়া করে নিছে। ভাই এগুলো তো লাভ, আওয়ামী লীগের গোপালগঞ্জে না ভাই, এগুলো লাভ তো ভাই। আপনি আওয়ামী লীগের ইয়া করেন, ছেড়ে দেন, টাকা দেয়, তারা আপনাকে ওই এলাকায় কর্মী দিবে, তারা আপনার জন্য ভোটগুলা দিবে, তার জন্য সুবিধা না। এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে, মানে কোন শালার পুতো হচ্ছে আহতদের পক্ষে নাই। এখন ভোট
সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগার রূপে ব্যস্ত। ভাই আমি তো কইলাম আজকে আমি নিয়ে যাবো ওই সপ্তাহে। তাহলে আমি বলি 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে আপনাদের একটা টিম আমি যাকে মনে করি, তবে সে আপনাদের এখানে আছে, একজন না অন্তত 3 জন। নাম ভাঙ্গা কইতে পারবো না। না ভাই, এর নাম ভাঙ্গা ভাই ক্লিয়ার করে দিতে হবে জায়গা। না ভাইয়া, না নাম ভাঙ্গা ক্লিয়ার করে দিতে হবে ভাই। অবশ্যই না সবার মনে সন্দেহ থাকবে ভাই, সবার মনে সন্দেহ থাকবে না হলে আপনি নাম ভাঙ্গা ক্লিয়ার করে দেন। বাবা আমরা ভাঙ্গা দেন, শুরু হয়ে যাবো। আপনার মধ্যে কয়ে দেন কইছেন কয়ে বলা আমি বলবো না, আমি বলছি আপনাদের পক্ষ থেকে আমি এখন বলবো 3 জন, আইকন বলবো না, ওই 3 জন দালাল নিল। আপনি বলেন এ ভাই আপনারা, আমি তো একটা জিনিস ভাই অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এখন 3 জনের কথা বলবো। এই 3 জনের বিরুদ্ধে আপনি গিয়ে দেখেন হসপিটালে ওরা গিয়ে অন্যদের কাছে লেখালেখি শুরু করে দিবে এবং সবাই ভাববে এই 3 জনের মনে আমার সাথে আগে থেকে যোগাযোগ করে আসছে। না ভাই রে, এই ভাই কাকা বলেন কাকা বুঝেন এই বিষয়টা। আচ্ছা, তার মানে 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া, তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে। মিটিং আমি ম্যানেজ করব, আমি রিকোয়েস্ট করবো একটা অ্যাপ্লিকেশন দিয়ে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই। এটা কোনো ওই যে আলোচনার সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে হয় এই সপ্তাহের মধ্যে। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে, আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে এখানে 3-4টা বিষয় নিয়ে আমরা মধ্যে মিটিং এ যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় এবার ভাই, এবার এবার আপনাদের এবার ইচ্ছা, আপনারা কি এখানে উপদেষ্টা মহোদয়ের এখানে থাকবেন না আপনারা আপনারা যদি ভাই শুনেন, আমি এতক্ষণ সবাই কথা বলছেন, আমি একটা কথা বলি, আপনারা আসছেন আমার সাথে, আপনারা আপনাদের আবেগ আমি বুঝি, আবার আমি এটাও বুঝি, আমি ডাক দিলে আবার আপনারা আসবেন, আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি এটাও জানি আমার গাড়িতে যখন আক্রমণ করা হয় আপনারা যে পরিমাণ আন্তরিকতা দেখাইছেন, বা এখনো পর্যন্ত ভাই দিন শেষে সবাই যার যার স্বার্থ নিয়ে আসে, কিন্তু দিন শেষে এখনো পর্যন্ত আমরা দিন শেষে যারা পাবো আপনাদেরকেও পাবো, আবার আপনারাও যারা পাবেন আমাদেরকেই পাবেন। আমাদেরও গতি নাই, আপনাদেরও গতি নেই। আমাদের মাহমুদ ভাই, আপনারা যেহেতু ভাই ভাই আপনারা যেহেতু আপনারা যেহেতু আমি যেহেতু আসছি, আপনারা যেহেতু কথা বলছেন আমি শুনছি, আবার আমার কথা আপনাকে রাখতে হবে। কালকে থেকেই পুনর্বাসন, চিকিৎসা এগুলো কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে, সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে আমি ভাই যেই সংশ্লিষ্ট আপনি 3 জনকে সিলেক্ট করেন, ভালো কথা। 3 জন যদি ওটা কাজ করে, আমিও যোগ্যতা রাখি, আরো যে সকল ভাই যোগ্যতা রাখি, তাদেরকে নিয়ে তাহলে ভাই আমি ভাই একটা কথা কই, প্রক্রিয়াটা কেমন হবে, কে যাবে না যাবে, এটা আমি আপনাদের হসপিটালে যাই তখন এটা আলোচনা করেছি। শরীফ ভাই তুমি মাথা গরম করো, তুমি আমি এই দাঁড়াও ভাই, প্রশ্ন আপনি 100 প্রশ্ন নিব।
এই তুমি মাথা গরম কেন? তোমাকে মানুষ গালি দেবে, তুমি যদি রেসপন্সিবিলিটি নাও তাহলে তোমাকে গালি খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, চুপ থাকতে হবে, না চুপ থাকতে হবে, চুপ থাকতে হবে। তোমাকে 10 জন মানুষ গালি দিবে, আমরা গালি দেয় না? অবশ্যই। তুমিও তো আমাকে মাঝে মাঝে গালি দাও, তো আমি কি করি? বুঝার চেষ্টা করি। ভাই শোনেন, আমি একটা কথা বলি, কয়জন যাবে, টিমটা কখন যাবে, আপনাদের সামনে বসে আমি হচ্ছে যে এই যে জায়গায় ফোন দেওয়া লাগে, যাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আমি আপনাদের হসপিটালে বসে আমি নিব। আমি আপনাদের সাথে কালকে হচ্ছে সোমবার, আমি কালকে সরস্বতী পূজা, সরস্বতী পূজা এমনি ইয়া বন্ধ, আমি কালকে সন্ধ্যার পরে আমি আপনাদেরকে ফোন দিয়ে আমি হসপিটালে যাব। ইন দ্য মিনটা আপনারা নিজেদের মধ্যে একটা আলোচনা করবেন কে বা কারা যাবেন, দয়া করে এগুলো নিয়ে আবার হচ্ছে মারামারি লাগেন না। অর্থাৎ একটা বিশ্বাস করেন, কেউ গেলে যে এখানে কোনো লাভ পাবে সে এই ব্যাপারটা না হয় ভাই, এটা আপনি নেতৃত্বের মধ্যে বিশ্বাস রাখতে হবে। আপনি এটা ভাববেন যে আমি পাঠাইছি, এমন হয় নিজে নিজে গিয়ে হয়তো ওখানে সেটিং দিয়ে দিছে। এখানে অনেক সময় এটা হয়েছে, তো দেখা গেছে ওরে নিয়ে গেছি, নেওয়ার পরে বলতেছে না আমরা ওর কথা শুনবো না, আমি নিজে যাবো। ভাই কয়জন নিজেকে নিয়ে যাওয়া যাবে বলেন? একইভাবে ভাই যে আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতেছে, এটাও বিশ্বাস রাখতে হবে। 3-4 জনকে দিবেন, এই 3-4 জনকে নিয়ে আমি সব জায়গায় যাব, আমি সব জায়গায় যাব। কালকে যেহেতু সরস্বতী পূজা, আমাদের হচ্ছে আমাদের এই যে ধর্মীয় যে অনুষ্ঠানটা, আমরা কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করব না। আমরা চেষ্টা করব যে আমাদের অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি আমাদের এই মানে দেখেন, আমরা রাস্তায় যদি বিশৃঙ্খলা করি, এই তাদের হচ্ছে একটা বছরের উৎসব, তাহলে আপনারা শুনেন ভাই, আমি হসপিটালে আসবো, কালকে যাইতেছি হসপিটালে সন্ধ্যার পরে। ইন দ্য মিন টাইম হিলোল ভাই আপনারা যারা আছেন এটা ভাই গ্রুপিং করেন না ভাই, গ্রুপিং যদি করেন ভাই, গ্রুপিং যদি করেন ভাই ভাই হিলোল ভাই 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 আপনাদের দাবি আদায় করা পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা আগে ছিলাম, এখন আছে, এই দায়বদ্ধতা থেকে এখানে আসছি আমরা। আপনাদের বেশি হইতেছে না ভাই, ভাই এবং ভাই যে দায়িত্ব নিচ্ছে এই বিশ্বাসটা রাখতে হবে, আপনাদের দায়িত্ব পূরণ করবে। আমি দায়িত্ব নিয়েছি, আবার আপনারা আবার সিদ্ধান্ত নেন, আপনারা কি হসপিটালে যাবেন নাকি থাকবেন? চলে যাবেন ভাই, ভাই এই দাঁড়া আসছে ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলি, লাস্ট কথা, এরপরে আমিও যাবো ভাই। আমি এখান থেকে গিয়ে আমার আবার ক্যাম্পাসে আবার কাজ আছে ভাই। আমি একদম আপনাকে শেষ কথা, আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার, এটা এই সরকারই করবে। আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। আপনাকে আমি লিখে দিচ্ছি, এই সরকার যদি না দেয় আপনাকে কোন সরকারই দিবে। এবং ভাই যেহেতু দায়িত্ব নিয়েছে, এই দায়িত্ব পূরণ করে তারপর এটা আপনাদের প্রতি ওয়াদা। আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, আপনাদেরকে আমাদের উপর বিশ্বাস রাখতে হবে। ভাই মোবাইল নাম্বার দর্শক দেখছিলেন যে এই যে আহত শিক্ষার্থী, আহত যারা রয়েছেন, অর্থাৎ জুলাই আগস্টে যারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় যারা আহত হয়েছিলেন, তাদের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু কথা বললেন এবং তিনি যেটি আশ্বাস তো করলেন, এই যে তাদের যে 7 দফা যে দাবি রয়েছে, সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা বলছিলেন এবং এই সপ্তাহের ভিতরে কিন্তু তাদের যে কার্যকরী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু তারা নেবেন, এমনটি কিন্তু তারা আহতদের জানিয়েছেন। দর্শক, এই ছিল তো এই ছিল রাজধানীর যমুনা অর্থাৎ ডক্টর ইউনূসের যে বাসভবন, সেই বাসভবনের সামনের সর্বশেষ পরিস্থিতি। আবারও কোথাও যুক্ত হবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।